এখানে তিনটাই নর। হ্যাঁ, এই তিনটাই নর, এগুলোর মাদি নাই। একটা ছাক, হ্যাঁ, একটা নাপ্তা, একটা পাঙ্খি। জি জি জি। কেমন দাম চান ভাই কবুতরগুলো একটু বলেন। তিনটা কবুতর আসলে আমি শুরুতেই বলছি যে আমাদের কবুতরগুলি মূলত নতুনদের জন্য। আরও যদি কবুতর কেনার ওইরকম ফাইন্যান্সিয়াল অবস্থা সবার একরকম থাকে না। যদি কারো কবুতর কেনার ক্রয় ক্ষমতার বাইরে থাকে বা দাম বেশি মনে হয়, অন্তপক্ষে বাজে মন্তব্য করেন না, সরাসরি আমার বন্ধুর নাম্বার দেওয়া থাকবে, ওর সাথে যোগাযোগ করবেন। যদি আপনার ক্রয় ক্ষমতার বাইরে থাকে, যতটুকুই বাজেট থাকুক আপনার, আপনি আমাকে বলবেন, আমরা আপনাকে সর্বাত্মক দেওয়ার চেষ্টা করব। আমাদের কাছে অনেক কবুতর আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরাজ পিজন এন্ড পেটস। আমরা আজকেও ইসমাইল ভাইয়ের বাসায়। তো ইসমাইল ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম। তো বেশ কিছুদিন পূর্বে মিরাজ ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে আমাদের একটা ভিডিও পোস্ট হয়েছিল, দেখলাম আমাদের সেল পোস্ট। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। তো এই ভিডিও হওয়ার পর আমার বন্ধুর অনেকাংশ বলতে 80% কবুতর যেগুলো আমরা সেল করেছিলাম সেল হয়ে গেছে। তো আগে বলছিলাম যে ও খুব ব্যস্ত মানুষ, অফিসের কাজেও মানে সময় দিতে পারতেছে না, বুঝানো কষ্ট দিয়ে লাভ নাই। তো আরো কিছু কবুতর আছে যেগুলো আমরা দেখাইতে পারিনি, সেগুলো আজকে আমরা দেখাবো। আমরা খুব অল্প পরিসরেই মানে অল্প দামের মধ্যে কবুতরগুলো সেল করতেছি। দেখ আলহামদুলিল্লাহ, যারা নিয়েছে ওরাও স্যাটিসফাই, আমরাও বিক্রি করে স্যাটিসফাই। তো আজকে কিছু বিক্রি করবো, সেগুলো দেখবেন আপনি। আচ্ছা ভাইয়া কিছু বলেন আপনি, আপনার কিছু বলার। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি খুব ভালো আছি। মিরাজ ভাই কিছুদিন আগে আমাদের বাসায় আসছিল, কিছু সেল পোস্টের ভিডিও করলো। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই খুব ভালো রেসপন্স করেছেন এবং অনেকে ফোন দিয়েছেন, অনেক ভাই আমাকে নক করেছেন, কবুতরের ব্যাপারে জানতে চেয়েছেন, আমিও আপনাদের সাথে কমিউনিকেশন করেছি। তো আলহামদুলিল্লাহ ভালো ফিডব্যাক ছিল। যারা যারা কবুতর নিয়েছেন তারা আমাকেও ফোন করে বলেছেন যে ভাই আমরা মোটামুটি স্যাটিসফাই, কবুতর ভালো লেগেছে। আর মিরাজ ভাইয়ের প্রশংসা অনেকে করেছে, মিরাজ ভাইকে সবাই খুব পছন্দ করে, ওনার ভিডিওগুলো আলহামদুলিল্লাহ সবাই খুব লাইক করে এবং আমাদের জন্য খুব সহজ হয়ে যায় মানুষের সাথে কানেক্ট করার। তো ভাই আজকেও আমি কিছু সেল পোস্ট দিব, মিরাজ ভাই আমার সাথে আছে। তো আজকেও কিছু কবুতর দেখাবো, ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে। এই কবুতরের ব্লাড লাইন গুলো আলহামদুলিল্লাহ ভালো, বাইশে রেজাল্ট করা, ওরাও নিজেরাও রেস করা। তো ভিডিওগুলো দেখেন, কবুতরগুলো পছন্দ হলে ইনশাল্লাহ আপনাদের কাছে ইনশাল্লাহ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তো আমরা আর কথা না বলাই জাস্ট ভিডিওটা শুরু করি। ভাইয়ের বাসায় কতগুলো কবুতর আজকে ভাই আমরা আনুমানিক 20 থেকে 30টার মতো দিব আজকে। তো কথা না বলাই জাস্ট আমরা ভিডিওটা কন্টিনিউ করি। আপনারা সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। শুরু হচ্ছে প্রথম পেয়ার দিয়ে, তো ভাই শুরু করেন। জি, আসসালামু আলাইকুম। শুরুতে একটাই দেখেন, খুব পুরাতন জাতের একটা মানে খয়রা গলা কবুতর, অনেকে হ্যারিকেন কবুতর বলে। এই নটটার অনেক ভাইব্রেশন, দেখেন কাঁপতেছে কিরকম কবুতরটা। ঠিক আছে, এটা সঠিক মাটি। আমরা গত ভিডিওতে বলছি যে আমাদের কবুতরগুলি মূলত হলো নতুনদের জন্য বা স্টুডেন্টদের জন্য, যাদের বাজেট খুব অল্প বা যারা ভালো কবুতর কালেকশন করতে পারতেছেন না, তাদের জন্য। এগুলো আমাদের অনেক টাকা দিয়ে কেনা, অনেক বড় বড় লফট থেকে আমরা কবুতরগুলি কালেকশন করে নিয়ে আসি। নটটার খুব ভালো বয়স, কিন্তু এখনো ডিম বাচ্চা করতেছে কবুতরটা। দেখেন ওর আই সাইনটা দেখেন, ওর মইটা অনেক ছোট হয়ে যায়, একদম বিন্দুর মতো হয়ে যায়, আবার জুমিং করে অনেক বড় হয়। কবুতরটা অনেক ভালো কবুতর। এই দেখেন একদম বিন্দুর মতো হয়ে গেছে এখন মনিটা। এটা আবার আস্তে আস্তে জুম করে এটা বড় হবে। এখন তো কবুতরগুলির সাথে তো মল্টিং এ আছে, এই জন্য ওর অরিজিনাল সৌন্দর্যটা দেখা যাইতেছে না। এই যে তার মাদি কবুতরটা, আসলে মল্টিং এর কারণে কবুতরের এখন যে অরিজিনাল সৌন্দর্যটা এটা বোঝা যাইতেছে না। আর তো কবুতরগুলি তেমন যত্ন নিতে পারতেছে না, এই জন্য কবুতরগুলি আমাদের ছেড়ে দেওয়া। দেখেন কবুতর, তো ভাই এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন? এই জোড়াটা 3,000 টাকা হলে ছাড়বো আমরা। তাই না? আমাদের এই নটটাই আমাদের অনেক টাকা দিয়ে কেনা, নটটা অনেক সিনিয়র এক বড় ভাইয়ের কাছ থেকে আনা, অনেক রেজাল্ট। এর বাচ্চা কাচ্চা 2-3টা আমাদের কাছে আছে, মাশাআল্লাহ খুব ভালো রেজাল্ট। আচ্ছা, তো নেক্সট নেক্সট কি কবুতর দেখাবেন ভাই? নেক্সট দেখাবো আমরা একজোড়া মুসলদম কবুতর। মুসলদম। মুসলদম বলতে আসলে মাইদম কবুতর এটা। এটা আমাদের নান নর্সে কালেকশন করা ছিল।
আচ্ছা। মায়ের একটা মাকড়া কবুতর, আমাদের বাসায় অনেক মাকড়া কবুতর আছে। এই মায়ের মাকড়া কবুতর, এটা মাদি কবুতরটা, কাঁচা রাখে না, একটা একটা করে ঠিক দেখা আছে। এই যে লেজ ডোম দেখেন, দুই সাইডে দুইটা কালো। আচ্ছা, অনেক সুন্দর, এটা উল্লান অনেক জোস লাগে। মাইদম, এগুলো কি রেজাল্ট আছে ভাইয়া? হ্যাঁ এগুলো রেজাল্ট আছে। আসলে এগুলো একটু ফাটা কবুতর, তো অনেকে ফাটা কবুতর পছন্দ করে না, কিন্তু আমাদের ফাটা কালো পছন্দ এই কারণেই, কারণ কবুতরগুলি সব রেজাল্ট করা। এটাও মাইদম কবুতর, মানে আমরা বলবো যে এটা মুসলিম কবুতর তা না। অনেকেই তো মনে করে যে দেখেন ওদের চোখের পট্টিগুলি দেখেন, আর চোখের কালারটা দেখেন, মাকড়ার মধ্যে অনেক কালার হয়। থাক বেটা থাক। এ হচ্ছে পেয়ার, হ্যাঁ। আসলে কবুতরগুলি বললাম না, এখন তো মল্টিং সিজন, মল্টিং আছে তো কবুতরগুলি, এই জন্য কবুতরগুলির এরকম সৌন্দর্য বোঝা যাইতেছে না। তাহলে এই মাইদম জোড়াটা ভাই কেমন কি চাচ্ছেন, কেমন প্রাইস কি? এই মাইজন জোড়া নিল 3,000 টাকা পড়বে। এটা আসলে অনেকে বলতে পারে যে ফাটা ফুটা কবুতর, মাকড়া কবুতর, কানা কবুতর, এত দাম কেন? আসলে আমাদের কবুতর গুলি বললাম না, এগুলো অনেক টাকা দিয়ে কেনা কবুতর, আমরা ওই হিসাবে দাম চাইতেছি না। আমাদের মনে করেন যে এগুলি সব রেজাল্টেড কবুতর। তবে হলো একটা বেজি জোড়া কবুতর, আচ্ছা। মাদিটা খুবই মিস্টেরিয়াস, ওর আইসাইনটা দেখেন, মাদিটা আইসাইনটা অনেক ভালো কবুতর। আচ্ছা আচ্ছা, ওর বাসায় যত কবুতর আছে তার মধ্যে একটা অন্যতম জোড়া এই কবুতর দুটো। এই পেয়ারটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটাই বেজি কবুতর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা মাদি কবুতরটা, আর এটা হলো নর কবুতরটা। আসলে কবুতরটা হলো তো মল্টিং আছে, আর কবুতরটার চোখে মানে ওর মনের মধ্যে একটা ফুল পড়া আছে, এক ধরনের সাদা যে ফুল পড়ে, এইটা কবুতরটা এরকম ফুল পড়া আছে, মল্টিং আছে। তো সাধারণত কবুতরগুলো এই জন্য ওরকম সৌন্দর্যটা ওর বোঝা যাইতেছে না। মল্টিং কমপ্লিট হলে কবুতরগুলো সৌন্দর্য বোঝা যাবে। এগুলো দেখেন জোড়াটা, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা পেয়ার। কেমন দাম চান ভাই কবুতর জোড়াটা? এই জোড়াটা নিলে 5,000 টাকা পড়বে। 5,000? আর যদি কোনো স্টুডেন্ট ভাইরা নেয়, ওই স্কুলের স্টুডেন্ট হোক, কলেজের স্টুডেন্ট হোক, বা মাদ্রাসার স্টুডেন্ট হোক, তাদের জন্য কিছু কম আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট কি দেখাবেন ভাই কবুতর? নেক্সট পড়তেছে আমাদের এক জোড়া সুন্দরী লাইনের কবুতর, এগুলোর অনেক ভালো রেজাল্ট। আচ্ছা আচ্ছা এটা ঢাকা শহরের অনেক সুনামধন্য এক লোকের কবুতর, আচ্ছা আচ্ছা আচ্ছা। যারা কবুতর দেখলেই চিনবেন, কিন্তু আমি তাদের নাম বলবো না, কারণ আমি আমার মোটামুটি সব ভিডিওতেই সবার নাম বলি। কখন নামটা বলি? যখন আমার কবুতরটা রেজাল্ট হয় তখন বলি। কিন্তু এই কবুতর, যার কবুতর আমরা কিনে নিয়ে আসছি, অনেক টাকা দামের কবুতর এগুলি আসলে টাকা দিয়ে বললে এখন মানে অনেক কথাই সৃষ্টি হবে। আমি তাদের নামও না বললাম, টাকা নামগুলোও না বললাম। দেখেন কবুতর, এগুলির রেজাল্ট 100 হবেই। আপনার শুধু ভালো কবুতর কিনলেই হবে না, তার একটা সঠিক যত্ন, পরিচর্যা, খাবার, সাপ্লিমেন্ট সব কিছু আপনি পারফেক্ট করতে পারেন, আপনি তাহলে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন কবুতর থেকে। মাশাআল্লাহ, মাটিটাও খুব সুন্দর, পেয়ারটা খুব জোস। দেখি ভাই একসাথে রাখেন কবুতর জোড়াটা। এটা কি কবুতর ভাই? মূলত বাঘা কবুতর? হ্যাঁ, এগুলি হলো পুরাতন জাতের অরিজিনাল ভাগা সবুজ গলা বলে এগুলি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তো অনেক সময় অনেকেই নিত্য নতুন নাম দিয়েছে, যার যেটা ভালো লাগতেছে হ্যাঁ, নাম দিয়েছে, কিন্তু এগুলি পুরান জাতের ভাগা সবুজ গলা কবুতর। কেমন দাম চাচ্ছেন ভাই জোড়াটা? এটা ভাইয়া আলোচনা সাপেক্ষে, এটা রাখবো। আলোচনা সাপেক্ষে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো দেখতেই পারতেছেন আপনারা। হ্যাঁ, অবশ্যই জানাবেন কবুতরগুলো কেমন লাগছে। তো ভাই নেক্সট কি দেখাবেন? নেক্সট দেখাবো, এটাও একটা পুরাতন জাতের কবুতর, একটা বাঘা কবুতর। আসলে এখন তো আপনার সিলভার, অ্যালুমিনিয়াম এইগুলোর আড়ালে আমাদের যে পুরাতন জাতের যে বাঘা কবুতরগুলো আছে, এগুলো তো হারিয়ে যেতেছে। মানে কবুতর একই আছে, আমার নামকরণটা হারিয়ে নাম যেতেছে। চেঞ্জ হচ্ছে আর কি। হ্যাঁ, এটা হলো সেই নর কবুতরটা দেখেন, আর এটা হলো সেই মাদি কবুতর। এগুলি প্রত্যেকটা কবুতর ও কালেকশন করছে, যার যার বাসা থেকে করছে, সবার কবুতর এগুলো রেজাল্ট করা ছিল কবুতরগুলি। আসলে ও বললামই তো, অফিস করে সময় পায় না, এই কারণে ওর বিক্রি করে ফেলা। ওর কবুতর পালার খুব ইচ্ছা, এখন ইচ্ছা থাকা সত্ত্বেও ও করতে পারতেছে না। দেখেন পেয়ারটা, দেখছেন জোস একটা এগুলি পেয়ার। রেজাল্ট হবেই হবে এগুলি। ভাই কেমন দাম? এটা 3,000 টাকা দাম পড়বে এটা। 3,000? হ্যাঁ, 3,000 টাকা পেয়ার। তো এই পর্যায়ে কি দেখাবেন ভাই? এটা দেখাবো একটা তোতা কবুতর। তোতা কবুতর? হ্যাঁ, ফিমেল বার্ড? হ্যাঁ, এটা ফিমেল একটা বার্ড, তোতা কবুতর। মাশাআল্লাহ, খুব সুন্দর। দেখ,
খাঁচায় খাঁচায় আসলে নর। হ্যাঁ, এটার সাথে যে নটটা আছে নটটাও তোতা কবুতর। আচ্ছা আচ্ছা আচ্ছা, মল্টিং এর কারণে নটটার সৌন্দর্য বুঝাইতেছে না। মাশাআল্লাহ, লাল দানা হালকা আছে। হ্যাঁ? আচ্ছা, এই হচ্ছে পেয়ারিংটা। তোতার কবুতর অনেক চঞ্চল কবুতর না? অনেক চঞ্চল কবুতর। এই কবুতর দিয়ে আপনি কবুতরের জাত খানদান বানাইতে পারবেন, এগুলি দিয়ে সব কিছুই করতে পারবেন। আসলে এইগুলি কবুতর মানুষের কাছে আছে কিন্তু খুব কম পরিমাণে আছে, আচ্ছা আচ্ছা, যার কারণে এইগুলি কবুতরগুলি এখনো মার্কেটে ওইভাবে মানে সচরাচর দেখা যায় না। কিন্তু বড় বড় মানুষদের যারা বড় বড় লফটের মানে সত্তাধিকারী আছে তাদের কাছে আছে এগুলি। এগুলি সচরাচর মানুষ দেখায় না এগুলো। কেমন দাম ভাই এগুলি এগুলো? কবুতরের বৈশিষ্ট্যটাই অন্যরকম। দামটা একটু বলেন। এটা ভাইয়া আলোচনা সাপেক্ষে, এটা আমাদের আলোচনা অনেকে সাপেক্ষে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো ভাই আজকে মোটামুটি কেমন কত কবুতর দিতেছেন? বা কবুতর আরও কিছু আমাদের কার্ডিং কবুতর আছে, যেগুলো সিঙ্গেল কবুতর আছে কিছু। তো ওই কবুতরগুলি আমরা খুব রিজনেবল প্রাইসে আমরা ছেড়ে দিব, যেরকম গত ভিডিওতে আপনার দিয়েছিলাম আমরা খুব রিজনেবল প্রাইসে। তো আমরা ওইগুলো খুব রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিব আমরা। আচ্ছা আচ্ছা, তো এখন কি দেখাবেন ভাই? একজোড়া চিলা কবুতর দেখাইতেছি। চিলা? তো মূলত হলো এই চিলাগুলোতে আমাদের বাসায় অনেক চিলা ছিল, প্রায় 30-35টার মতো চিলা কবুতর ছিল। আমরা অনেক চিলা বিক্রি করে ফেলছি। এরকম একটা মাস্টার পেয়ার চিলা কবুতর আছে, দেখেন খুব আনকমন একটা চিলা। দেখেন ওর পুরা চোখের মইটার মধ্যেই ওর ফুলটা পড়া। ওর ফ্লাইং টাইম অনেক অনেক, সকাল থেকে সন্ধ্যা বন্ধ উড়ার ক্ষমতা রাখে এই কবুতর। আর সবচেয়ে বড় কথা হলো আমরা এই চিলাগুলো আজ পর্যন্ত বাজে ধরতে পারিনি। তাই না? হ্যাঁ, বাজের সাথে ফাইট করে। চিলা কবুতর সাধারণত বাজের খাবার হয় বেশি, কারণ ওরা ফ্লাই করে বেশি, তো এই জন্য বাজে ওদের ধাওয়া করে বেশি। এটা ফিমেলটা? হ্যাঁ, দেখেন দুইটা কবুতরের চোখে ফুল পড়া, আচ্ছা আচ্ছা, মেল ফিমেল হ্যাঁ দুইটাই আছে। আচ্ছা 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 আচ্ছা, এগুলো কি ডিম বাচ্চা তো ওকে আছে সব নাকি? হ্যাঁ, এগুলো অসংখ্য বাচ্চা আছে, এগুলোর প্রায় 10-12টা বাচ্চা আছে আমাদের কাছে। আচ্ছা 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 আচ্ছা, যাক কবুতরগুলো দেখতে পারতেছেন, চিলা অনেক সুন্দর মোজা পায়ের কবুতর, পুরান। তো কিছু বলেন ভাই। এই জোড়াটা নিলে 3000 টাকা ফিক্স দাম পড়বে এটা। এটা? হ্যাঁ, এই চিলা জোড়াটা? আর ওর কিছু বাচ্চা কাচ্চা আছে, আমরা ওইগুলো দেখাইতেছি। ওইগুলো আমরা একটা প্যাকেজ আকারে দিয়ে দেবো আমরা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কয়টা বাচ্চা আছে ওর এখন আপাতত 4-5টার মতো বাচ্চা আছে, আমি দেখাইতেছি। এই যে দেখেন একটা বাচ্চা, ঠিক আছে। আসলে আমরা তো নর্মালি করে দিছি, এইগুলি যেরকম রেসিং করে ফেলছি আমরা, লাল দানা আসছে চোখে এইগুলি আমি মাদিরা চেঞ্জ করছিলাম, তখন ওর বাচ্চা আসছে একটু ওই ডিফারেন্ট কালার বাচ্চা আসছে। এই যে একটা, এগুলি মেল বার্ড এগুলি সব? হ্যাঁ হ্যাঁ, এগুলি সব মেল বার্ড এগুলি। ছেলে বাচ্চা সব না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইগুলি দেখেন একদম পাথর চোখ, যেটা বলে দুধের মতো সাদা, শুধু মাঝখানে একটা মনের স্পট আছে। সর্বশেষ বাচ্চা চিলার, সর্বশেষ চিলা। দেখেন চিলার চোখ দেখেন, খুব মিস্টেরিয়াস চোখ, যেগুলো আমরা ব্রিডারে বলি, এইগুলি থেকে ফ্লাইং বলেন রেসিং বলেন আপনি সব বানাইতে পারবেন এটা। এখানে চিলা যে কটা দেখতেছেন সবগুলোই মেল? হ্যাঁ, সবগুলি নর। হ্যাঁ, নর কবুতর সবগুলো অ্যাডাল্ট? হ্যাঁ হ্যাঁ, কোনোটা বাচ্চা নাই কিন্তু, যে নিয়ে বাচ্চা টাচ্চা করার মতো সবগুলো নাকি? জি জি, যে কেউ পেয়ার করতে পারবেন, পেয়ার করলে বাচ্চা নিতে পারবেন। আচ্ছা, কেমন দাম চাচ্ছেন ভাই 4টা কবুতর? 4টা কবুতর আমাদের চাওয়া দাম হচ্ছে 3000 টাকা। আচ্ছা আচ্ছা, যদি কোনো ভাই একসাথে নেয় তাহলে কিছু আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে আর কি। তাই না? জি, আলোচনা সাপেক্ষে তাহলে দামাদামির একটা অপশন আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন যে কবুতরটা দেখেছি এটা হলো একটা মুসলমান চুড়াল কবুতর। এগুলো আমাদের বাসায় অনেকগুলো ছিল, ম্যাক্সিমাম কবুতর আমাদের বিক্রি হয়ে গেছে। এখন এই যে মেন ব্রিডার কবুতরটা আছে, এই ব্রিডার এই ফিমেলটা আসলে কবুতর থর করা হয়েছিল, তো কবুতরগুলি একটু দুর্বল আছে কবুতরগুলি। এমনি মাশাল্লাহ ঠিক আছে, বডির দিক দিয়ে একটু দুর্বল। এটা হলো ফিমেল বার্ডটা, আর হলো এটা হলো মেল বার্ডটা। ফিমেলটা দেখতে পারতেছেন কত সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ, দেখেন ওর পট্টি, দেখেন ওর পট্টির মধ্যে হলুদ পট্টি, সাদা পট্টি, কালো পট্টি, তিনটাই একসাথে বিদ্যমান। দেখেন এগুলি সাধারণত পাওয়া যায় খুব কম, অনেক ভালো রেজাল্ট কবুতরগুলির। আমরা এগুলি নারায়ণগঞ্জ থেকে কালেকশন করছিলাম কবুতরগুলি। মাস্টার একটা পেয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুইঠাল মুসলমান, এগুলো তো লেজ ফ্রেশ আছে নাকি ভাই? হ্যাঁ লেজ ভাই, আসলে বললাম না মল্টিং এর জন্য কবুতরগুলি এখন একটু সৌন্দর্য কম দেখা যাচ্ছে। কেমন দাম চাচ্ছেন ভাই এই জোড়াটা? এই জোড়াটা নিলে 3000 টাকা পড়বে। 3000? জি,
মুসলমান কবুতর দেখলেন 3000 টাকা প্রাইস। তো আমজাদ ভাই মোটামুটি কালারিং কবুতর কালেকশন আজকে কেমন আছে আপনার কাছে? কারিং আরো কিছু কবুতর আছে, কিছু লাল খাকি কবুতর আছে, আপনার একজোড়া ঝাঁক আছে, আপনার কিছু কালদম কবুতর আছে, কয়েকটা গড়া কবুতর আছে সিঙ্গেল, আমাদের গড়া যে করা আছে আমরা সব দিয়ে দিব আমরা। এটা কি নর? এটা একটা কালো গলা নর, এটাও নারায়ণগঞ্জের এক সিনিয়র এক ভাইয়ের কাছ থেকে নেওয়া। এই কবুতরের বাবা দাদা দাদি ওর ভাই বোন সব অনেক অসংখ্য রেজাল্ট, অসংখ্য অসংখ্য অসংখ্য। এগুলো জেনারেশন 100 কিলো প্লাস ছাড়াছাড়ি করা এগুলো। আচ্ছা, যার কবুতর নাই বললাম, এখন আমরা কম দামে যেহেতু সব সেল করে দিয়েছি, সেহেতু ওই সমস্ত লোকের ভদ্রলোকের নামগুলি বলে ওনার ইমেজটা নষ্ট করলাম না। কারণ আমাদের ব্যর্থতা, আমরা কবুতর ভালো রেজাল্ট করতে পারিনি। আমি ভালো মানুষের কাছে কবুতর কিনছি ঠিকই, কিন্তু আমি ভালো রেজাল্ট করতে পারিনি। ওই কালো গলা এটা নর, গাফল দিয়ে আপনাদেরই? হ্যাঁ হ্যাঁ, এই কালো গলা মাদি। মাশাআল্লাহ, মানে আমরা অনেক টাকা দিয়ে এই কবুতর জুড়ে কিনছি, অনেক টাকা অনেক টাকা অনেক টাকা। কিন্তু আসলে এগুলো এখন বলে লাভ নাই, কারণ হলো যে কবুতর দেখার সে এমনিতেই চিনবে। যে চেনার আর কি। জি। এই জোড়াটা কেমন প্রাইস ভাইয়া? এটা ভাই আলোচনা সাপেক্ষে পড়বে এটা। কালো গলা জোড়াটা? জি, আলোচনা সাপেক্ষে। হ্যাঁ জি ভাই। আচ্ছা, নেক্সট কি কবুতর আছে? নেক্সট একজোড়া সুন্দরী কবুতর। সুন্দরী? জি, খুবই সুন্দর গর্জিয়াস নকটা দেখেন, মাশাআল্লাহ। ওর চেহারাটা খুবই খুবই সুন্দর, নর কবুতর। জি, এটা নর কবুতর। দেখেন, এটা মাদি? জি, এটা মাদি কবুতর। এটা পেয়ারিং? হ্যাঁ জি, এটা পেয়ার। মাশাআল্লাহ। আরো একটা জোস সুপার কবুতর। আসলে দেখতে এইগুলি পাচ্ছেন? কবুতরের বাচ্চা বললাম না, শুধু কবুতর ভালো দামে বা ভালো কবুতর কিনলে হবে না, আপনার পরিচর্যার ব্যাপার স্যাপার আছে, ট্রেন আপের ব্যাপার স্যাপার আছে, খাবার দাবারের ব্যাপার স্যাপার আছে। ওইগুলি যখন আপনি 100% করতে পারবেন, তখন একটা কবুতর থেকে আপনি ভালো রেজাল্ট পাইবেন। কারণ ভালো মানুষের কাছে কিনলেন কবুতর, ভালো কবুতর, যে কিনলাম এত টাকা দিয়া কবুতর রেজাল্ট করে না কেন, তো শুধু ওইটা তো হইলেই হবে না, আপনার সব কিছু পারফেক্ট করতে হবে, তাইলে আপনি একটা কবুতর থেকে ভালো রেজাল্ট পাবেন। তা এখন কি দেখাবেন ভাই? তো এই কবুতরটার মনে হয় প্রাইস বলা হয়নি। এই কবুতরটা জোড়া 4000 টাকা দাম পড়বে এটা। 4000? জি, জোড়াটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখতেই পারলেন কবুতর পেয়ারটা 4000 টাকা দাম চাওয়া, আর কি আলোচনা সাপেক্ষে নাকি? যদি কোনো স্টুডেন্ট ভাই ব্রাদাররা আসে, মাদ্রাসায় পড়ুয়া অথবা কলেজ স্কুল কলেজে পড়ুয়া আসে, তাহলে তাদের জন্য কিছু কম রাখা হবে। এখন একটা দেখা যাচ্ছে, এটা একটা গ্যান্ধামাদি কালারফুল কবুতর, একটা কবুতরের আইসাইন দেখেন। হয়তো বা মানুষের কাছে এটা একটা বদভেঙ্গা কবুতর লাগতে পারে, কিন্তু এটাও একটা সুন্দর কবুতর। সবই তো আল্লাহর সৃষ্টি। অনেক আনকমন কিন্তু কবুতরটা, গ্যান্দা একটা কবুতর। এটা নটটা আরো আনকমন, কারণ এইগুলো কালারের মধ্যে রেসার কবুতর হয়, কিন্তু এটা ঠোঁট, চোখের গেটআপ, ঠোঁটের গঠন, বডি গোয়িং স্ট্রাকচার পুরো সম্পূর্ণ থেকে ভিন্ন। এইগুলি সাধারণত এই কবুতরগুলি মানে রেসার জগতে দেখা যায়। আচ্ছা আচ্ছা, গিরওয়াজ জগতে আপনি এই কবুতর খুব একটা সহজে পাবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা রেসার জগতে পাবেন এই কবুতর, কিন্তু গিরওয়াজ জগতে এই কবুতর খুবই কম। এই দেখেন জোড়াটা, লাল খাকি নর, গ্যান্দামাদি। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা পেয়ার, দেখার মতো কবুতর। ঠিক আছে ভাই, কেমন দাম ভাই এই কবুতরগুলোর? এটা আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে রাখলেন? জি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখন কি দেখাবেন ভাই? এখন একটা আমাদের বাসায় একটা অন্যতম সুন্দর কবুতর দেখবো, একটা সাদা কবুতর কিন্তু জলসা কবুতর, যেটা এখন হ্যাঁ না না না, যেটা আমাদের ঘরের বাচ্চাই, যেটা আসলে বর্তমান সময়ে মানুষ পছন্দ করে না, জলসা কবুতর। কারণ জলসা কবুতর কোনো টুর্নামেন্টে দেওয়া যায় না, কোনো বাজিতে দেওয়া যায় না। তো মনে করেন যে এটা অনেক হাই ফ্লায়ার কবুতর এটা, তাই না? হ্যাঁ, এটা একটা মাদি কবুতর। দেখেন আমি কবুতরটা ছাড়ি, কবুতরটা দেখেন, সিঙ্গেল কবুতর। হ্যাঁ সিঙ্গেল একটা মাদি কবুতর দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর। এটা কি ফুল অ্যাডাল্ট কবুতর না ভাইয়া? হ্যাঁ, ফুল অ্যাডাল্ট, ফুল অ্যাডাল্ট। ডিম বাচ্চা করার জন্য মাত্র পাঠা হলো উপযোগী কবুতরটা। কবুতর। হ্যাঁ, 1 দশক করে। কেমন দাম চাচ্ছেন ভাই এটা? এটা কোনো ভাই ব্রাদার নিলে 1000 টাকা দাম পড়বে। 1000? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন এটা জাস্ট উড়ার জন্য। হ্যাঁ, এটা হাই ফ্লায়ার কবুতর একটা, বাসার উপর উড়বে এই পর্যন্ত। জি জি জি, অন্য কোনো ইয়া নাই ওর ভিতরে। আচ্ছা, তো নেক্সট কি দেখাবেন ভাই?
মাদি হ্যাঁ ওইটা মাদি চলবো না এটা। আর মাদি নাই। ওই মাঝে তো ফুল বুকি নিয়ে মাঝে আল্লাহ চলবো না তো। বেশি সিঙ্গেল নড়ে যাই হ্যাঁ। মাদি লাভ রেডি ড্রোন বাই রেডি। এটা আমাদের বাসায় একটা বিডার নর কবুতর, একটা বেজি কবুতর যেটা বলে। কবুতরগুলি আসলে আমরা ধরি না তো, কবুতরগুলি অনেক পশম ছিঁড়ে ফেলে। দেখেন কবুতরটা এই হচ্ছে নর। হ্যাঁ মল্টিংটা শেষ হয়নি এখনো কবুতরটা। বাচ্চা কাচ্চা করছে নাকি? হ্যাঁ হ্যাঁ ডিম বাচ্চা করা এগুলি কবুতর। তিন বাচ্চার গ্যারান্টি আছে তো ভাই? জি 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 আসলে আমাদের কবুতরগুলি যারাই নেবেন, যদি কবুতর দিয়ে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনার কবুতরগুলি সে যদি চায় যে টাকা রিটার্ন ব্যাক করে নিতে অথবা কোনো কবুতর এক্সচেঞ্জ করে নিতে, সেটাও করতে পারবে। আচ্ছা মানে আমরা মানে অতীতে যাই হয়েছে আমাদের সাথে, যতটুকু আমরা ভালো পাইছি মানুষের কাছ থেকে, প্রতারিত হয়েছি যাই হয়েছি, কিন্তু আমরা চাই না যে আমাদের দ্বারা কেউ প্রতারিত হোক বা কেউ মনে কষ্ট বা ভাই এই নটটা কেমন দাম চাচ্ছিলেন? এটা 2000 টাকা দাম পড়বে এটা। 2000 না? জি আচ্ছা ঠিক আছে। তো দাম তো আপনারা শুনতেই পারলেন। এখন কি কবুতর দেখাবেন ভাই? এখন একটা বাঘা, এটা মাদি কবুতর। আসলে আমাদের কবুতরগুলি তো বললাম না, আমাদের কবুতর বেশি খাঁচা কম, এই জন্য কবুতরগুলি একটার উপরে একটা পায়খানা করে দেয়, এই জন্য কবুতর এরকম সৌন্দর্যটা বোঝা যায় না। এটাও খুব ভালো একটা ব্রিডার মাদি, যার মানে ওর ভালো বর্ণনা দেয় ওর আইসাইন গুলা। দেখেন খুবই সুস্পষ্ট ওর চোখের আইসাইন গুলা। অনেক ওল্ড প্যাটার্নের বাঘা কবুতর না? হ্যাঁ 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 মাদি বাঘা মাদি এগুলি খুবই নজর করা কবুতর এগুলি। এখন এটা কি দেখাবেন ভাই? এই দেখেন নটটা, দেখেন নটটা খুবই আনকমন নর এটা। এই মাদিরই নর? হ্যাঁ এই মাদির নর। দেখেন ওর আইসাইন দেখেন। আসলে কবুতরের একটা কিরকম ভালো কবুতর, ওর চোখ দিয়ে আমরা সাধারণত বুঝতে পারি, ওর চোখ, ওর ফেদার, ওর পা, ওর সব কিছুই দেখেন। খুব ভালো কবুতর, খুব ভালো কবুতর। দেখ এই পেয়ারটা কেমন প্রাইস ভাইয়া? এটা 4000 টাকা দাম পড়বে এটা। তাই না? জি দাম কি আলোচনা সাপেক্ষে নাকি? আসলে যেগুলোর আমি দাম বলতেছি, যদি কোনো স্টুডেন্ট ভাই ব্রাদার হয়, স্কুল পড়ুয়া অথবা কলেজ পড়ুয়া অথবা মাদ্রাসার স্টুডেন্ট ভাই ব্রাদাররা হয়, তাদের জন্য আলোচনা সাপেক্ষে কম রাখা যাবে। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাই। তো আমরা অনেক অনেক কবুতর দেখেছি, আর অল্প কিছু কবুতর আছে মেবি না ভাইয়া? হ্যাঁ এটা হলো একটা পাঙ্কি কবুতর। এগুলি দিয়ে আসলে মূলত কবুতর জাত খানদান বানানো যায়। এই কবুতরগুলি দিয়ে এগুলি সরাসরি ভালো বাচ্চা করে না, বা ওর বাচ্চা কাচ্চা ভালো রেজাল্ট ভাঙতে হয় পেয়ারিং করে। এগুলি পেয়ার দিয়ে ভাঙতে হয়। দেখেন এই একটা পাঙ্কি নর কবুতর, অনেক ভাইয়ের দেখুন কবুতরটার। এই একটা পুরাতন জাতের আপনার নাপ্তা কবুতর, যেটা অনেক হিংস্র কবুতর। ওর অনেক বাচ্চা কাচ্চা ছিল আমাদের কাছে, কিছু বাচ্চা কাচ্চা বিক্রি করছি, কিছু আমার বন্ধু রেখে দিছে। দেখেন এই যে একটা নাপ্তা নর, ঠিক আছে। আর একটা কবুতর আছে এই যে একটা ময়না ঝাক কবুতর, এটারও বা অনেক বাচ্চা কাচ্চা আছে আমার বন্ধুর কাছে। লাল গিয়ার? হ্যাঁ লাল ঘেরে ময়না ঝাক কবুতর। হ্যাঁ দেখেন কবুতরটা। এখানে তিনটাই নর? হ্যাঁ এই তিনটাই নর, এগুলোর মাদি নাই। একটা ছাক, হ্যাঁ একটা নাপ্তা, একটা পাঙ্কি। জি জি জি। কেমন দাম চান ভাই কবুতরগুলো একটু বলেন? তিনটা কবুতর আসলে আমি শুরুতেই বলছি যে আমাদের কবুতরগুলি মূলত নতুনদের জন্য। যদি নতুন ভাইরা বা কোনো স্টুডেন্ট ভাইরা কবুতরগুলো নিতে যায়, তিনটা কবুতর আমি ওনাদের জন্য 2000 টাকা দাম রাখবো। তিনটা? জি তিনটা কবুতর। এটা এভারেজ প্রাইস? জি আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সর্বশেষ কি এই পেয়ারিং নাকি নানা আছে কবুতর? না না প্রায় 2000 টাকা। দুটো মুজালা প্যাক সাথে দিলাম। ছেড়ে দেন ছেড়ে দেন, আর দেখে চোখ দেয় দেবো না, কারণ চোখ ধান লাগবো না। লম রেডি রেডি বলেন। এখানে দুইটা কবুতর দেখছেন, দুইটাই মাদি কবুতর, একটা বাঘা মাদি আর একটা কাজ করা মাদি। এগুলো কোনো না কোনো রেজাল্ট ওরা কবুতরের বাচ্চাই। এই দুইটা কবুতর যদি নতুন কেউ ভাই ব্রাদাররা নেয়, দুইটা কবুতর 2000 টাকা দাম পড়বে। দুটো মাদি? জি দুইটাই মাদি। কিছু দাম আলোচনা করার সুযোগ আছে? স্টুডেন্ট ভাইরা অবশ্যই তো বললাম যেগুলো আমি দাম বলতেছি, যদি কোনো স্টুডেন্ট ভাই হয় অবশ্যই কিছু আলোচনা করা যাবে। আচ্ছা 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 ঠিক আছে। তো দেখতে পারলেন আমরা মাদিগুলো দেখাইতেছি এখন। আমরা তিনটা কবুতর দেখতেছি, তিনটাই মেবি মাদি। এই যে তিনটা কবুতর দিচ্ছি এগুলো তিনটাই আমাদের রেজাল্ট করা কবুতরের বাচ্চা। মানে শুধু রেজাল্ট না, এই তিনটার বাপ মা অনেক রেজাল্ট। আচ্ছা আচ্ছা। তো ঢাকা শহরের টপ লেভেলের কয়েকজন কবুতর বাজার কবুতর এগুলি। আচ্ছা আচ্ছা। তো এইগুলি বললামই তো শুরুতে যে আমাদের অনেক টাকা দিয়ে কেনা কবুতরগুলি,
তো তিনোটাই মাদি কবুতর। ওই যে নাপ্তাটা কবুতর, নাপ্তা বাবলা কবুতরটা, এই কবুতরটা, খাঁচিটা, জিরাগলাটা, এগুলি সবই 1 দশকের কবুতর এগুলি। তো আল্লাহর রহমতে ডিম বাচ্চা নিয়ে কোনো সংশয় থাকার কথা না। তিনটা কবুতর কোনো ভাই ব্রাদার যদি নেয় 3000 টাকা দাম পড়বে। আচ্ছা 3000 টাকা জি। পার হেড 1000 করে। হ্যাঁ, আর যদি কোনো স্টুডেন্ট নিতে চায় তাহলে অবশ্যই স্টুডেন্টদের জন্য অবশ্যই ছাড় আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আমজাদ ভাই। আর কি কবুতর আছে সর্বশেষ? অল্প হ্যাঁ, কালারিং আর কিছু কবুতর আছে। কালারিং না? এটা কি নর নামাজি? এটা এটা নর। নর নর, আচ্ছা ঝাঁকের নর। আচ্ছা। এই যে আরেকটা আপনার ময়না ঝাক কবুতর, এটাও নর কবুতর। এটা চাল বলে মাদি। একটা গররা ছুটাল মাদি, এটা কানি ডাল আছে, ও এই অবস্থাতে ও ডিম বাচ্চা করে। আচ্ছা আচ্ছা। আসলে আমি যা বলবো আমি বলেই নিব, কবুতরের মধ্যে রাইট নাও যা আছে হুম। সেটা আমি আপনাকে বলেই দিব। হুম হুম। এই যে একটা গররা ছুটাল, খাকি গররা ছুটাল, 2 তসমি। দেড় ব্যাটারি যেটা হ্যাঁ, হবে। নর, তসমি, হ্যাঁ। এটাও নর। এই একটা ঘিয়াসুলি মাদি, হুম। ঠিক আছে। এগুলি সব আমার বন্ধুর বাসায় ফ্লাই করে। হুম। তো অগোছালো কবুতরগুলি রাখবো না, নর মাদি ঠিক আছে। তো এই যে আরেকটা খাকি গড়া কবুতর, তো মেবি এটা নর বাচ্চাও হইতে পারে, নর হইতে পারে, কারণ কবুতরটা এখন দর্শক ক্লিয়ার হয় নাই, হুম। ঠিক আছে। এটা একটা খাকি গড়া চুইটাল, ঠিক আছে। এটা সাপচোকের, দুটো চোখ সাপচোক, এটা ফ্রেশ আছে। ঠিক আছে। হ্যাঁ, তো আমরা এখানে 5টা কবুতর, 5টা কবুতর দেখলাম। হ্যাঁ, দুইটা 5টা কবুতরের মধ্যে 2টা ফিমেল আছে, হুম। আর 3টা মেল আছে। একটা গিয়াসুলি মাদি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ একটা গররা মাদি চুইঠাল কালো গররা, হ্যাঁ, আর দুইটা যে খাকি গররা দেখলাম দুইটাই নর, ঝাঁকটাও নর। হ্যাঁ, তো হ্যাঁ। এভারেজ 5 কবুতরের প্রাইস কেমন ভাইয়া? এবারে যে 5টা কবুতর আমি 3000 টাকা চাইতেছি দাম, হুম। তো আলোচনা সাপেক্ষে এটা দিয়ে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ দুইটা নর আছে লাল খাকি নাকি? জি। বলেন, এগুলো কবুতরগুলো খুব সুন্দর। লাল কাকি বিশেষ করে যেটা এই ছটফট করতেছে, হুম। ইয়াং নটটা, এটা আমাদের বাসার কবুতর, উড়ানো কবুতর, ওর বাপ মারও অনেক রেজাল্ট। হুম। আর ট্যাগ পরা যে কবুতর দেখেন, এটা আমাদের কালেকশন করা কবুতর, বারবেলা কবুতরটা। তো দুইটাই নর কবুতর, হুম। দুইটা নরের মধ্যে ইয়াং যে কবুতরটা আছে, এই নটটার দাম পড়বে 3000 টাকা। আচ্ছা ইয়াংটা, হ্যাঁ, আর এই ইয়াং এই নট। এদিকে আসো বাবা, এত লাফালাফি করো না, এত লাফালাফি ভালো নয়। এ হচ্ছে ইয়াংটা না? জি, এটা তো কত বলবে? 2000? এটা 2000 টাকা দাম পড়বে। আচ্ছা 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 আচ্ছা। আর এটা? আর যেটা বিজার কবুতর, ওই নটটা পড়বে 1500 টাকা। এটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা পড়বে 1500। এ হচ্ছে বিড়াল কবুতর ফাকির, ঠিক আছে, এটা পড়বে 1500। আচ্ছা, তো আমজাদ ভাই কবুতর কি আর আছে? হ্যাঁ, এই যে একটা জোড়া দেখেন, এগুলা কি কবুতর ভাই? এইগুলি খুবই পুরাতন জাতের, এগুলি খাকি কবুতর। গলা একটু সাপের মতো বাড়ি যায়, মানে গলা ঘষার মতো করে। স্প্রিং। হ্যাঁ, কবুতরগুলি মল্টিং আছে, তো এই জন্য কবুতরগুলির এই অবস্থা। কেমন দাম ভাই? বাচ্চা তো না? হ্যাঁ, দুইটাই এক ঘরের বাচ্চা। আচ্ছা আচ্ছা এই জোড়াটা আলোচনা সাপেক্ষে বড় ভাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো ভিডিওটা আমরা এখানে ক্লোজ করে দিই আজকে নাকি? জি ভাই। তো এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন, সর্বশেষ আমজাদ ভাই কিছু কথা বলেন, ভিডিওটা ক্লোজ করে দিই আসলে সকলের উদ্দেশ্যে। মিরাজ ভাইয়ের যে ভিডিওটা গতবার আমার বন্ধুর সাথে করে গেছিল, তো আলহামদুলিল্লাহ ভিডিও যেদিন পাবলিশ হয় সেদিন থেকে শুরু করে পরবর্তী 2-3 দিনের মধ্যে আমাদের 80% কবুতর সেল হয়ে যায়। যাক, তো আল্লাহর রহমতে আমাদের যদি ভালো কবুতর না হতো তাহলে আমাদের কবুতরগুলি সেল হতো না। হুম। ভালো ছিল বলেই আমাদের কবুতরগুলি সেল হয়েছে। তো আমাদের বাসায় অনেক কবুতর আছে, আমাদের বললামই তো, আমার বন্ধু সময় দিতে পারে না, এই কারণে আমাদের কবুতরগুলি সেল দেওয়া। আজকেও আমরা যতগুলো কবুতর দেখাইছি, আংশিক পরিমাণে কবুতর দেখাইছি, সব কবুতর দেখানোর মতো সময় হয়ে ওঠে নাই। আপনারা জাস্ট একটু দেখতে পারবেন যে আমাদের আসলে কতগুলো কবুতর রয়েছে। অনেক অনেক আমাদের কবুতর। অনেক কবুতর রয়েছে, ওই হিসাবে আমরা কেমন কবুতর দেখাইতে পারি নাই। তো যাই হোক, যতটুকু কবুতর আমরা দেখাইছি আলহামদুলিল্লাহ ভালো দেখানোর চেষ্টা করছি। আর আরেকটা কথা, সেটা হলো কারো যদি কবুতর কেনার ওইরকম ফাইন্যান্সিয়াল অবস্থা সবার একরকম থাকে না। যদি কারো কবুতর কেনার ক্রয় ক্ষমতার বাইরে থাকে বা দাম বেশি মনে হয়, অন্তপক্ষে বাজে মন্তব্য করেন না, সরাসরি আমার বন্ধুর নাম্বার দেওয়া থাকবে, ওর সাথে যোগাযোগ করবেন। যদি আপনার ক্রয় ক্ষমতার বাইরে থাকে, যতটুকুই বাজেট থাকুক আপনি আমাকে বলবেন, আমরা আপনাকে সর্বাত্মক দেওয়ার চেষ্টা করব। আমাদের কাছে অনেক কবুতর আছে, যদি সেইটা না হয় যেটা আপনার পছন্দ হয়েছে বা ওইটার দামে না হয়, অন্য কবুতরও যদি হয় আমরা কম বাজেটের মধ্যে দেওয়ার চেষ্টা করব। আর কারো ফাইন্যান্সিয়াল যদি অনেক প্রবলেমই থাকে
বলবেন, আমরা ফ্রিতেই 2টা কবুতর এমনিতেই দিয়ে দিব। তারপরেও কেউ বাজে মন্তব্য করবে। খুব সুন্দর কথা বলছে আমজাদ ভাই। তো সর্বশেষ ভাই আপনি কিছু বলেন ইসমাইল ভাই। তো ওইটাই আমার বন্ধু যেগুলো বললো এর বাইরে আর কি বলবো, আপনাদের যদি কারো কবুতর পছন্দ হয় আমাকে নক দিবেন। আর আমার বন্ধু যেটা বললো, কারো যদি বাজেটে একটু চ্যালেঞ্জে পড়ে যান তাহলে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আমার সাধ্য মতো দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।